এইচএসসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে, আমার প্রিয় ভাই-বোনেরা আসলে পরীক্ষার রেজাল্ট আসলে কি আসলে রেজাল্টটা আসলে কি সবার জন্য ম্যাটার করে না বা ম্যাটার করে আমরা তো অনেক ডায়লগ শুনি। তো আসলে কিছু মানুষের জন্য অবশ্যই ম্যাটার করে, আর কিছু মানুষের জন্য অবশ্যই ম্যাটার করে না। যারা কি অদম্য, যারা পরিশ্রমী, ঠিক আছে? যারা জানে আমি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবো, ঠিক আছে? তো এখন এই জায়গায় অনেক ধরনের অনেক স্টুডেন্ট দেখা যায় যারা আসলে ভিন্ন আ আমি উদাহরণ দিয়ে বলতে পারি। যে আসলে যারা এ প্লাস পেয়েছে, হ্যাঁ? ঠিক আছে? অধিকাংশ যারা এ প্লাস পেয়েছে, ও প্লাস তো প্রায় ৬০,০০০ এর কাছাকাছি পাইছে বা ৬০ না ৭০,০০০ এর কাছাকাছি পাইছে। তো আসলে এখন দেখেন আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসলে সিট সংখ্যা কয়টা? আসলে যারা এ প্লাসও পাইছে তারাও আসলে পর্যাপ্ত পরিমাণে পাবলিকে ভর্তি হইতে পারবো না। ঠিক আছে? মানে সিটই তো নাই। ভর্তি হইব কিভাবে? চান্স পাবো কিভাবে? ঠিক আছে? ঠিক আছে, তো একটা অংশ ওই জায়গায় যাবে গা। বাট আরেকটা অংশ আছে এরকম যারা এ প্লাস পাইছে। তো আমি এখন দেখতেছি যে আমার বন্ধু-বান্ধব আছে যারা এ প্লাস পাইছে এখন প্রাইভেটে পড়তেছে। এখন কি প্রাইভেটে পড়তেছে। আবার এমনও দেখছি পোলাপাইন আসলে যারা এ প্লাস পায় নাই, যারা এ প্লাস পায় নাই কিন্তু আপনার 4.3.50 এর উপরে পাইছে। মোটামুটি পরীক্ষা দেওয়ার মতো পাবলিকে একটা সুযোগ ছিল। তারা পরিশ্রম করে আসলে আ মোটামুটি ভালো লেভেলের পাবলিকে চান্স পাইছে। চট্টগ্রাম বলেন, রাজশাহী বলেন। আমার তো এটা আসলে আপনার উপরে নির্ভর করে আপনি নিজের এখন থেকে কিভাবে গুছায় নিতে পারেন। আর যারা ফেল করছে আসলে তাদের উদ্দেশ্যে আসলে ভাই ভালো দিন দেখতে হলে ওদের থেকে যদি ভালো দিন আপনাদের দেখতে হয় তাহলে অবশ্যই আপনাদের খারাপ দিন অতিবাহিত করতে হবে। তাহলে যে ভালো দিন দেখতে পাবেন। ঠিক আছে? তো এগুলো নিয়ে আসলে আমি যতই আপনাদের বলি না, যার থেকে যত মোটিভেশন নেন না কেন, যে যত কথাই বলুক না কেন, আপনার কষ্টটা আমি বুঝবো না বা আপনার কষ্ট কি জিনিসটা আমি উপলব্ধিও করতে পারবো না। ঠিক আছে? তো আপনার এখন সময় হইছে আপনার ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখুন। আসলে যা হইছে ইনশাআল্লাহ কামব্যাক কিভাবে করতে পারবেন ওইটার প্রতি খেয়াল রাখুন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমাদের দেশে হয়তোবা একটা সিস্টেম আসলে কি বলবো? সিস্টেম নিয়ে বললে তো ১০ টা গালি দিয়া শুরু করতে হইব। ওই সিস্টেমের কথা বলি না। হয়তোবা এরকম একটা সিস্টেম থাকলেও ভালো হইতো যে যারা ফেল করছে তাদেরকে ১ মাসের ভিতরে একটা রিটেক এক্সাম আ দিয়া হয়তোবা পাস করে তুলে দেওয়া। বাট এগুলো এখন আমাদের দেশে আ আ শিক্ষা ব্যবস্থা তো ঠিক নাই। তো এই রিটেক এক্সাম কোথা থেকে আসবে? তো এগুলো নিয়ে কথা পাই না। তো সবাইকে বলব আল্লাহর উপর ভরসা রাখুন। যারা খারাপ করছেন, যারা ভালো করছেন সবাইকে বলব ধৈর্য ধরুন। তো ইনশাআল্লাহ ভালো কিছু দেখতে পাবেন। আল্লাহ আপনার ভাগ্যে ভালো কিছুই রাখছে। আল্লাহ হাফেজ।